মহানগরে চাঞ্চল্যকর ঘটনা। প্রথমে কিশোরীকে অপহরণের চেষ্টা ই-রিকশা চালকের, এরপর কিশোরীকে ধর্ষণের চেষ্টা। ভয়ানক ঘটনার হাত থেকে প্রাণ রক্ষা কিশোরীর। মঙ্গলবার আসাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ময়দানে অনুষ্ঠিত উন্মুক্ত বিহু অনুষ্ঠানে যাওয়ার জন্য ই-রিকশা ভাড়া করা হয়েছিল। ই-রিকশার চালক ছিলেন ডিফু রাভা। অভিভাবকরা বিশ্বাস করে চাঁদবাড়ির কুশলনগর থেকে ই-রিকশা করে বিহু অনুষ্ঠানে পাঠান তাদের মেয়েকে, কিন্তু সুরামত্ত ডিফু রাভা মেয়েটিকে অপহরণ করে ধর্ষণ করতে চেয়েছিল। ই-রিকশা চালক ডিফু আসাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ময়দানের পরিবর্তে গীতানগরের দিকে যাচ্ছিল, কিন্তু সাহসী কিশোরী চলন্ত ই-রিকশা থেকে লাফিয়ে পড়ে। ওই চালক আবার তাকে ধরতে গেলে কিশোরী গগনা দিয়ে আক্রমণ করে। এই ঘটনার সময় গীতানগর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক করে ই-রিকশা চালক ডিফুকে। এরপর গীতানগর থানার পুলিশ চাঁদমারি থানায় হস্তান্তর করেছে ডিফু রাভাকে। ডিফু রাভা সমগ্র ঘটনার কথা অস্বীকার করেছেন। নিউজ ডেস্ক, দ্য নিউজ প্লাস। মহানগরে চাঞ্চল্যকর ঘটনা। প্রথমে কিশোরীকে অপহরণের চেষ্টা ই-রিকশা চালকের, এরপর কিশোরীকে ধর্ষণের চেষ্টা। ভয়ানক ঘটনার হাত থেকে প্রাণ রক্ষা কিশোরীর। মঙ্গলবার আসাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ময়দানে অনুষ্ঠিত উন্মুক্ত বিহু অনুষ্ঠানে যাওয়ার জন্য ই-রিকশা ভাড়া করা হয়েছিল। ই-রিকশার চালক ছিলেন ডিফু রাভা। অভিভাবকরা বিশ্বাস করে চাঁদবাড়ির কুশলনগর থেকে ই-রিকশা করে বিহু অনুষ্ঠানে পাঠান তাদের মেয়েকে, কিন্তু সুরামত্ত ডিফু রাভা মেয়েটিকে অপহরণ করে ধর্ষণ করতে চেয়েছিল। ই-রিকশা চালক ডিফু আসাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ময়দানের পরিবর্তে গীতানগরের দিকে যাচ্ছিল, কিন্তু সাহসী কিশোরী চলন্ত ই-রিকশা থেকে লাফিয়ে পড়ে। ওই চালক আবার তাকে ধরতে গেলে কিশোরী গগনা দিয়ে আক্রমণ করে। এই ঘটনার সময় গীতানগর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক করে ই-রিকশা চালক ডিফুকে। এরপর গীতানগর থানার পুলিশ চাঁদমারি থানায় হস্তান্তর করেছে ডিফু রাভাকে। ডিফু রাভা সমগ্র ঘটনার কথা অস্বীকার করেছেন। নিউজ ডেস্ক, দ্য নিউজ প্লাস।